হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি লোভনীয় মিষ্টি রেসিপি। দেখো, 3 রকমের লোভনীয় মিষ্টি আমি বানিয়ে ফেলেছি, তাও কিন্তু মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে 30টা মিষ্টি আমি তোমাদের সামনে হাজির করে ফেলেছি। দেখো মিষ্টিগুলো কতটা লোভনীয় লাগছে। যেরকম বড় হয়েছে সেরকম কালারিং হয়েছে, কারণ আমি কালারফুল তৈরি করেছি এগুলো। তো কিভাবে করেছি আর কেমনভাবে করেছি সেটা তোমরা দেখতে থাকো। আর এই ধরনের মিষ্টি তোমরা কিন্তু অনায়াসেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে, কারণ গুঁড়ো দুধ কিন্তু আমাদের ঘরে সবারই থাকে। এটা কিন্তু আমল দুধ আমি ব্যবহার করেছি। তো দেখো মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তো তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো, দারুণ ইন্টারেস্টিং একটা মিষ্টি। তো দেখো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। তো 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, এটা কিন্তু আমুল স্প্রে নিয়েছি আমি। আর যদি প্যাকেট হিসাবে বলো তাহলে 10 টাকার যে প্যাকেটগুলো পাওয়া যায় গুঁড়ো দুধের, সেটা 2টো। আর এটা দেখো ওই কাপেরই হাফ কাপ নিয়ে নিয়েছি ময়দা। দেখো ময়দা আর গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নেব হচ্ছে ঘি। তো বন্ধুরা তোমরা কিন্তু ঘিয়ের বদলে বাটার দিতে পারো বা মার্জারিন দিতে পারো, যেটা খুশি। তো আমি একটু গাওয়া ঘি দিলাম, কারণ মিষ্টিতে গাওয়া ঘি ব্যবহার করলেই ভালো লাগে। তো দেখো এবার আমি কিন্তু এই ঘি, ময়দা আর গুঁড়ো দুধটা খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। ঘিটা যেন দানা দানা হয়ে না থাকে, তার জন্য কিন্তু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এটা যত মেশাবে তত কিন্তু মিষ্টিটা ভালো হবে। আর এটা দেখো আমি কিন্তু অনেকক্ষণ ধরেই মেশালাম। আর এটা যে পারফেক্ট মেশানো হয়েছে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারবে যখন আমি হাতের মধ্যে একটা মণ্ড নিয়ে নেব, হাতের মধ্যে একটা দলা মতো নিয়ে নেব। দেখো ঠিক এই রকম হবে, তাহলেই কিন্তু বুঝে যাবে যে এটা কিন্তু মিষ্টি তৈরি হওয়ার জন্য একদম পারফেক্ট। কারণ এর উপরে কিন্তু নির্ভর করবে মিষ্টি কতটা নরম হবে। আর এই ধরনের মিষ্টি তোমরা যদি বাড়িতে বানিয়ে ফেলতে পারো, তাহলে বাড়িতে লোক আসলে বা পুজো পার্বণ সবেতেই কিন্তু দারুণ হবে, আর খুব বেশি খরচাও লাগছে না। তো দেখো, আর এইখানে নিয়ে নিয়েছি আমি একটুখানি লিকুইড দুধ। এই দুধটা কিন্তু গরম করে ঠান্ডা করা রয়েছে, আর সেটা কিন্তু রুম টেম্পারেচারের ঠান্ডা, ফ্রিজের নয়। এবার আমি একটা মণ্ড তৈরি করে নিচ্ছি। যেরকম আমরা আটা ময়দা মাখি ঠিক সেরকমভাবেই একটা মণ্ড তৈরি করে নিলাম। তো দেখতে পাচ্ছ যে এটা ভীষণই নরম হয়েছে, হাতে লেগে যাচ্ছে, কিন্তু এটা আমি যখন 5 মিনিট রেস্টে রেখে দেবো, তারপরে আস্তে আস্তে এটা সেট হয়ে যাবে। দেখো এই মণ্ডটা তৈরি হয়ে গেল। এটা থেকে আমি 30টা মিষ্টি বানিয়ে ফেলবো মাত্র 1 কাপ দুধ দিয়ে। তো এটা 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। আর পাশাপাশি আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এবার চিনির শিরাটা তৈরি করে নেব বা চিনির রসটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ জল। 2 কাপ জল দিয়ে দিয়েছি, আর আমি দেব এর মধ্যে 1 বাটি চিনি। তো এবারে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব যাতে চিনিটা গলে যায়। আর এর মধ্যে আমি দিয়ে দেব 3টে এলাচ ফাটিয়ে, তাহলে এলাচের যে একটা সুগন্ধ সেটা বেরোবে, ভালো লাগবে তাহলে। তো চিনি শিরাটা তৈরি হোক, অলরেডি আমার 5 মিনিট হয়ে গেছে। তো এইবারে আমি যে মণ্ডটা রেখে দিয়েছিলাম সেটা দেখো একদম সেট হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার এখান থেকে আমি 30টা মিষ্টি তৈরি করব। তোমরা কিন্তু বন্ধুরা পুরোটা দেখবে, না দেখলে তোমরা বুঝতে পারবে না। এত সুন্দর একটা মিষ্টির রেসিপি তোমরা যদি নিজেরা করো তাহলে বুঝতে পারবে যে কতটা টেস্টি। দেখো আমি এখান থেকে ছোট ছোট করে মার্বেলের মতন সাইজে আমি এটা নিয়ে নিচ্ছি, লেচি কেটে কেটে।
আগে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, পরে আমি গোল গোল করে নেব। তো এখানে দেখো 30টা আমার হয়ে গেছে। এইবারে আমি একটু হাতে ঘি নিয়ে এটাকে ভালো করে গোল গোল করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা আমি লেচি গোল করে নেব। দেখো এটা আমার হয়ে গেছে, এটা মার্বেলের সাইজের মতনই হয়েছে। আর তারপরে আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে রিফাইন অয়েল। তো অয়েলটা কিন্তু গরম হয়ে গেছে, খুব বেশি গরম না, কারণ খুব বেশি যদি গরম হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা লোতে করা আছে। এবার আমি সমস্ত যে মিষ্টিগুলো রেডি করেছি গোল গোল করে, সেইগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা খেয়াল করো যে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠেছে। আমি কড়াইটা একটু নাড়িয়ে নাড়িয়ে দিচ্ছি। দেখো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা লোতে রাখবে, কারণ মিডিয়াম বা হাইতে দিলে হবে না। তো আমি এটা কাঠির সাহায্যে এগুলো একটু ছড়িয়ে দিচ্ছি মিষ্টিগুলো, যাতে ভেঙে না যায়। আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে। এবার আমি একটুখানি এটা নাড়িয়ে নেব, আর এখান থেকে কিছু মিষ্টি আমি তুলে নেব। কারণ তোমরা দেখেছো বন্ধুরা যে আমি 3 রকম মিষ্টি তৈরি করেছি। তো 3 রকম কালারের তৈরি করেছি, 3টে কালার। তো আমি কিছুটা এই হালকা কালারের যে মিষ্টিটা সেটা আমি তুলে নিলাম। বাকিগুলো আমি একটু লাল লাল করে ভাজবো। একটু কালারিং হলে দেখতে ভালো লাগে। তো দেখো এগুলো একটুখানি লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। দেখো এই যে লাল লাল হয়েছে। এবার আমি এই লাল লাল মিষ্টি থেকে কয়েকটা আমি তুলে নেব। কয়েকটা মিষ্টি আমি তুলে নিলাম। এবার এখানে যে কটা আছে সেগুলো আমি একদম কালো জামের মতো করব, যেরকম কালো জাম হয় ঠিক সেই রকমভাবে আমি ভাজবো। দেখো একটু ডিপভাবে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতে দিয়ে দিয়েছি। এবার আমি এই মিষ্টিগুলোকেও তুলে নিচ্ছি। এগুলো একদম ডিপ ফ্রাই হয়ে গেছে। সমস্ত মিষ্টিগুলো দেখো আমি তুলে নিলাম তেলের থেকে। আর এই মিষ্টিগুলোকে আমি এবার একটু ঠান্ডা করতে দেব হাওয়ার মধ্যে। একটু ঠান্ডা করতে দিয়ে তারপর আমি পাশে যে শিরাটা তৈরি করে রেখেছিলাম রসটা, সেই রসটার মধ্যে এবারে এর মধ্যে ঢেলে দেব। আর রসটা কিন্তু গরম আছে, আর গ্যাসের ফ্লেমও কিন্তু আমার লোতে করা আছে। তো দেখো সমস্ত মিষ্টিগুলো এখানে আমি ঢেলে দিলাম। এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। তো তার জন্য কিন্তু আমি 5 মিনিট ঢেকে দেব। একদম পুরো 5 মিনিট ঘড়ি ধরে কিন্তু ফোটাতে হবে। তো দেখো 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম। দেখো মিষ্টিগুলো কতটা বড় হয়েছে। এটা রসে দিলে অটোমেটিক বড় হয়ে যায় ফুলে। আর এগুলো এতটাই নরম হয়েছে যে ভাবতে পারবে না, একদম নরম তুলতুলে হয়েছে। তার জন্যই কিন্তু যে প্রথমে যে মাখাটা সেটা খুব ভালো করে মাখতে হবে। দেখো রসটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে, বাকি রসটাও টেনে নেবে। তো এটা আমি একটুখানি বন্ধ করে রাখবো, মানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখলাম।
ঢাকা খুলে আমি আরেকটু ফুটিয়ে নিলাম। এটা একটু হাইতে দিয়ে দিলাম, দিয়ে ফুটিয়ে নিয়ে এইবার আমি একদম গ্যাসটা বন্ধ করে দেবো, মানে ফ্লেমটা বন্ধ করে দেবো। আর আমি ফোটাবো না, কারণ ফোটানো কিন্তু অলরেডি অনেক হয়ে গেছে আর এটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি সার্ভ করে তোমাদেরকে দেখাবো। দেখো কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা বাটিতে ঢেলে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা আমার নতুন বন্ধু আসছো তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো তোমরা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে একদম জানিও যে কেমনভাবে বানালে আর কীরকম লাগলো খেতে। তো এখনকার মতো এখানেই রাখছি, পরের দিন আবার হাজির হয়ে যাব।